নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার মন্তব্য নিয়ে কটাক্ষের মাঝে দিদির পাশে দাঁড়িয়েছিলেন দেব। তৃণমূলের তারকা সাংসদ স্পষ্ট জানিয়েছিলেন, দিদিতেই আস্থা রয়েছে গোটা বাংলার। শনিবার বৃষ্টি মাথায় হাতে চোট নিয়ে মমতা জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফের এক্স হ্যান্ডেলে পোস্ট দেবের। দিদির মাস্টার স্ট্রোককে কুর্নিশ জানালেন ঘাটালের সাংসদ। সংবাদ মাধ্যম মারফত দিদির ধর্ণা মঞ্চে যাওয়ার খবর পৌঁছতেই দেব টুইট বার্তায় লেখেন, দিদি আপনাকে কুর্নিশ, আগেও আপনাকে দেখেছি আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান সব ফিরে আসুক। দেব আগেও স্পষ্ট জানিয়েছিলেন, বাংলার আর সকল মানুষের মতো তিনিও আরজি করের চিকিৎসক তরুণীর বিচার চান, মুখ্যমন্ত্রীও চান দোষীরা শাস্তি পাক। দেব স্পষ্ট করেন, সেই বিচার দেবে সিবিআই, দেবে সুপ্রিম কোর্ট। শনিবার দুপুর 1:30 নাগাদ ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির হন মমতা। জানান, মুখ্যমন্ত্রী নন, আন্দোলনকারীদের দিদি হিসাবে তিনি সেখানে হাজির হয়েছেন। নিজেকে জুনিয়র ডাক্তারদের সহযোদ্ধা হিসাবে অভিহিত করলেন। সেই সঙ্গে দাবি করলেন যে শনিবার রাতভর যখন বৃষ্টি হয়েছে তখন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কথা ভেবে দু চোখে পাতা এক করতে পারেননি। বৃষ্টির রাতে জুনিয়র ডাক্তাররা যে কষ্ট পেয়েছেন সেটা অনুভব করেছেন তিনি নিজেও। যদিও তার সেই ট্রেডমার্ক গুণ কতটা সফল হবে সেটা সময়ই বলবে। জুনিয়র ডাক্তাররাও ইতিমধ্যে বার্তা দিয়ে রেখেছেন, মুখ্যমন্ত্রী যে এসেছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছেন। মমতা ব্যানার্জি তাদের কাজে ফিরতে বলেন। জানান, প্রত্যেক সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছেন তিনি। মমতার বার্তায় সদার্থক প্রতিক্রিয়া মিলেছে জুনিয়র চিকিৎসকদের তরফে। জুনিয়র ডাক্তাররা জানান যে মুখ্যমন্ত্রী যেখানে বৈঠক করতে ডাকবেন সেখানেই তারা যাবেন। মুখ্যমন্ত্রী আলোচনায় বসার কথা বলছেন, সেটাই বলছেন জুনিয়র ডাক্তাররাও, কিন্তু তাদের 5 দফা দাবি মানতে হবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। ওদিকে শুক্রবার টেক্কার টিজার লঞ্চে দেব বলেন, উৎসবটা সবার নিজের, কিন্তু প্রতিবারটা সবার। আমি বলবো, উৎসবে ফিরছি না, আবার নিজের ছবি প্রমোশন করছি, নিজের ইভেন্টগুলো করছি, সেটাও একটা খারাপ বার্তা। ঢাকিদের 6 থেকে 8 মাসের খরচ চলে পুজোর সময়ের উপার্জন দিয়ে। আমরা সরকার বিরোধী হতে পারে, তবে বাংলার মানুষের বিরোধী হতে পারবো না, দুটো আলাদা জিনিস। আমি সরকারের বিরোধী হতেই পারি, আজ এই সরকার আছে, কাল অন্য সরকার আসবে, কিন্তু একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার অন্য মানুষদের সঙ্গে অবিচার করতে পারি না। কেউ তো চাকরি বন্ধ করে প্রতিবাদ করছে না, সবাই প্রতিদিন কাজে যাচ্ছে। যেটা তোমাদের কাছে বিনোদন, সেটা আমার কাছে আমার রুজি রোজগার।